হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর টপিক কিন্তু কোনো প্রকারের অ্যাডস্টারার আর্নিং এর উপরে না। সো আজকে কিন্তু আমি কথা বলবো অ্যাডস্টারার অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হচ্ছে বা কেন হয়, বা সাসপেন্ডেড অ্যাকাউন্টগুলো ব্যাক পাওয়ার কোনো উপায় আছে কিনা, এবং কিভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টগুলো লাইফ টাইমের জন্য সিকিউর এবং সেফ থাকবে, ঠিক আছে, তার উপরে ডিটেল কথা বলবো। কারণ রিসেন্ট সময়ে এত পরিমাণে অ্যাডস্টার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে যেটা আপনাদের কল্পনারও বাইরে, ঠিক আছে। প্রচুর পরিমাণে আমার কাছে মেসেজ আসতেছে, প্রচুর পরিমাণে মেইল আসতেছে, অনেকে কমেন্টও করতেছে ভাই অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে কেন। সো তাদের উদ্দেশ্যে আমি বেশ কিছু ডিপলি কথাবার্তা বলবো। যারা আপনারা অ্যাডস্টারাতে ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং লাইফ টাইমের জন্য ভালো পরিমাণে আর্নিং করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার ট্রাই করবেন, ঠিক আছে। কারণ অ্যাডস্টারাতে আমার মানে বহু দিনের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এই জন্য আমার খুঁটিনাটি সমস্ত বিষয় মোটামুটি জানা এবং আপনারাও জানেন। সো এখান থেকে যারা আপনারা মোটিভেশন খুঁজতেছেন তাদের জন্য বলি, এই অ্যাকাউন্টটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করতেছিলাম। সো এই অ্যাকাউন্টের এখন পর্যন্ত ফান্ড দেখতে পাচ্ছেন $364 উপরে। এবং এখানে যদি পেন্ডিং সেকশনে চলে যায়, তাহলে আপনারা কিন্তু এখানে পেন্ডিং পে আউটে যদি চলে যায়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রায় $23 মতো এখানে পেন্ডিং রয়েছে। এবং আরও আমার 2টা অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোর পেমেন্ট প্রুফও আমি কিন্তু ডিটেলে আপনার কাছে কিন্তু এর পূর্বে কিন্তু শেয়ার করেছি, ঠিক আছে। সো এখন মূল কথা আপনাদের পেমেন্ট প্রুফও দেখালাম। এখন কথা হচ্ছে আমরা সাসপেন্ডেড যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে। সো এখন আমি এখানে চলে আসলাম আমাদের ডেস্কটপে। সো এখান থেকে আমি কিন্তু ডিটেল কিন্তু প্রজেক্টটা লিখে রেখেছি, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে আমি কিন্তু লিখে রেখেছি যে অ্যাডস্টারা অ্যাকাউন্ট সাসপেন্ড প্রবলেম। সো অ্যাডস্টারা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বেশ কিছু রিজন রয়েছে, ঠিক আছে। আপনারা না জেনে বা না বুঝে অনেক সময় সেই কাজগুলো করি, এই জন্য অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়, ঠিক আছে। সো সর্বপ্রথমে আমরা সাসপেন্ডেড যে রিজনগুলো সেগুলো জানার চেষ্টা করব, দেন আমরা ওই সাসপেন্ডেড অ্যাকাউন্টগুলো রিকভার কিভাবে করা যায় সেটার উপরে কথা বলবো, ঠিক আছে। দেন কি করলে সাসপেন্ড হবে না তার উপরে কথা বলবো। সো এখন কথা হচ্ছে সাসপেন্ড হওয়ার মূল কারণ হচ্ছে 1 নম্বর, যেটা আমি এখানে পয়েন্টটা লিখে রেখেছি সেটার উপরে একটা আপনারা চোখ বুলান, যে বট ট্রাফিক আর ফোর্সেবল ট্রাফিক, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। বট ট্রাফিক কোনগুলো, যদি আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বা ডিরেক্ট লিঙ্কে আপনি যদি কোনো সফটওয়্যার বেস যদি ট্রাফিক পাঠান, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% সাসপেন্ড হবে। কারণ অ্যাডস্টারের যে অ্যালগোরিদম, এটাকে আমাদের বহুত ज़्यादा স্ট্রং হতে হয়, ঠিক আছে, বহুত স্ট্রং। এই অ্যালগোরিদম আপনাদের কখনো মানে বলে বোঝাতে পারবো না, এটা বহুত স্ট্রং একটা অ্যালগোরিদম, অ্যাডসেন্সের মতো, অন কাইন্ড অফ অ্যাডসেন্সও বলতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা কোনো প্রকারের সফটওয়্যার দিয়ে ট্রাফিক দেওয়ার চেষ্টা করবেন না, অ্যাডস্টার অ্যাকাউন্ট 100% সাসপেন্ড হবে, এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে ফোর্সেবল ট্রাফিক কি। এখন ফোর্সেবল ট্রাফিক হচ্ছে আমরা যারা অ্যাডস্টারাতে কাজ করি, তাদের কাজ কি হচ্ছে, অ্যাডস্টারা থেকে আমরা যে অ্যাড রেভিনিউ জেনারেট করি সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা সিপিএর প্রোগ্রামগুলো কিন্তু এখানে দেওয়া থাকে, ঠিক আছে। সো তাদের অফারগুলো আমরা প্রমোট করি যাতে সেই কোম্পানির লাভ হয়। কিন্তু আমরা কি করি, 100 জন, 150 জন, 200 জন আমরা কমিউনিটি গেদার করি, ঠিক আছে, টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করি, হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করি এবং সেখানে কি করি, ডিরেক্ট লিঙ্কটাকে প্রমোট করি, ঠিক আছে। একজনের লিঙ্ক আরেকজন ভিজিট করতেছে, তার ওই লিঙ্ক আবার আমরা ভিজিট করতেছি। সো এই ধরনের কাজ যদি আপনারা করেন তাহলে দেখা যায় কি, তাদের যে অ্যালগোরিদম, অ্যাডস্টারের যে অ্যালগোরিদম সেটাকে বলা হয় পোস্ট ব্যাক ইউআরএল, ঠিক আছে। পোস্ট ব্যাক ইউআরএল এর মাধ্যমে আমাদের ম্যাক অ্যাড্রেস, আইপি, ফোনের লোকেশন সমস্ত কিছু তারা ট্রেস করতে পারে। যখন দেখবে যে প্রত্যেক দিন একই আইপি, একই লোকেশন বা একই ম্যাক অ্যাড্রেস থেকে একইভাবে ট্রাফিক আসতেছে, তখন সেই আইডিগুলোকে তারা ট্রেস করে এক এক করে ব্যান করা শুরু করে। আশা করি এই বট ট্রাফিক এবং ফোর্সেবল ট্রাফিকটি কি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। যদি অ্যাডস্টারাতে লং টাইম কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। যদি না বোঝেন, না জানেন, তাহলে কিন্তু প্রত্যেকবার আপনারা যতবার ভুল করবেন ততবার আপনারা অ্যাকাউন্ট সাসপেন্ড খাবেন বা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে। আমিও মনে করি এই ধরনের কাজগুলো আপনারা এড়িয়ে চলবেন। এখন দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইউজ মাইক্রোসফট সাইট অর আদার ফোর্সেবল ট্রাফিক সোর্স। সো অনেকে আমরা কি করি, বিভিন্ন যে মাইক্রোসফট সাইট রয়েছে সেখানে জব পোস্ট করে আমাদের ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে আমরা ট্রাফিক নিয়ে আসি, ভিজিটর নিয়ে আসি, বা ইচ্ছাকৃতভাবে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করাই। সো এই ধরনের কাজগুলো কখনোই কিন্তু অ্যাডস্টারের জন্য প্রফিটেবল না, বা অ্যাডস্টারাতে যারা অ্যাড রেভিনিউ দেয় বা কোম্পানিগুলো যারা অ্যাড প্রোভাইড করে তাদের কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু কোনো লাভবান হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইট থেকে যদি আপনারা দীর্ঘ টাইম যদি একটা প্রাথমিক দিকে আপনারা কিন্তু ভালো পেমেন্ট পাইতে পারেন বা 2-3টা পেমেন্ট আপনারা রিসিভ করতে পারেন, কিন্তু লং টাইমের জন্য যদি এভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টগুলো 100% কিন্তু সাসপেন্ড হবে, এটা আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, ঠিক আছে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্যামিং। সো স্প্যামিংটা কি সেটা আপনারা ভালোভাবে জানেন, ঠিক আছে। স্প্যামিং একটা বাচ্চা বলতে পারে, যেইটা হচ্ছে লিগেল ওয়েতে কাজ না করে, যদি ইলিগেল ওয়েতে আপনারা ট্রাফিক নিয়ে আসেন, আমি উপরে 2টার সাথে এটা ম্যাচ করতেছি, যে কোনো ধরনের সেটা স্প্যামিং হতে পারে। আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোনটা স্প্যামিং এবং কোনটা স্প্যামিং না। সো ইচ্ছাকৃতভাবে যদি আপনারা স্প্যামিং করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে বাধ্য।
ফোর্থ নম্বর যে কারণটা রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কারণ, ঠিক আছে, অ্যাডসের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য। এটা আমরা অনেক সময় একাধিক মাল্টিপল ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করি, ঠিক আছে। অ্যাডসটাতে কিন্তু ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা যায়, সো সেটা আপনারা জানেন। সো আমি প্রায় 3টার উপরে আমি অডিয়েন্স পেয়েছিলাম, তারা বলেছিল ভাই অ্যাডসটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, আমার কারণটা কি। সো আমি তাদের মেইলগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তারা প্রায় 35+ ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করেছিল, এবং এই ডিরেক্ট লিঙ্কগুলোতে তারা সঠিকভাবে ট্রাফিক প্রোভাইড না করার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আপনারা সর্বোচ্চ 2টা থেকে 3টা বা সর্বোচ্চ 5টা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে আপনারা সেগুলোতে ট্রাফিক ড্রাইভ করে কাজ করতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন কথা হচ্ছে, যদি অ্যাডসের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই অ্যাডসের অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমি লিখে রেখেছি হাউ টু রিকভার অ্যাডসের সাসপেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা মেইল আপনাদের লিখে দিব, এটা আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন, ঠিক আছে। সো ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। সো এখানে আমি অ্যাডসের মেইলটাও দিয়ে রাখবো, ঠিক আছে। আপনারা জাস্ট যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, সো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই ইউজার নেম, সো এই ইউজার নেমের জায়গায় আপনাদের যে অ্যাডসটার যে ইউজার নেমটা রয়েছে সেটা আপনারা এখানে পুট করবেন, ঠিক আছে। দেন এই যে মেইলটা রয়েছে সেই মেইলটাতে আপনারা আপনাদের যে অ্যাডসটার অ্যাকাউন্টটা যে মেইল দিয়ে ক্রিয়েট করা হয়েছে সেই মেইল দিয়ে এই মেইলে আপনারা এই মেইলটা পাঠাবেন। সো ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা ব্যাক আসার সম্ভাবনা 90% থাকবে, ঠিক আছে। সো অনেক অ্যাকাউন্ট কিন্তু এই মেইলটার মাধ্যমে আমি ব্যাক করেছি, এটা আমি নিজেই লিখে রেখেছি। সো এই হচ্ছে রিজন, যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কিভাবে আপনারা ব্যাক করবেন। আর উপরের এই কাজগুলো আপনারা করবেন না, তাহলে আপনাদের কোনো প্রকারের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা কোনো ধরনের বড় ধরনের অ্যাকাউন্টে প্রবলেম হয়, তাহলে ফেসবুক পেজে অবশ্যই আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে। সো আমি প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করার চেষ্টা করবো এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমি সর্বদা প্রস্তুত। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন। কারণ এ ধরনের ইনফরমেটিভ এবং অর্গানিক যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে